তুই আমার পাশে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর কি বাকি রাখছোস? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওইরকম কিছু একটা করবেন, তাহলে কোনোদিনও আপনার সাথে যেতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? আমি কিছু শুনতে চাই না। আর তুই কুত্তার বাচ্চা আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে স্বামী হিসেবে মানি না বলেই তুই সুযোগ খুঁজছিলি, তাই না? আর সেই সুযোগ পেয়ে গেলি আর কাজে লাগিয়ে ফেললি। ছি! আপনি আমার পুরো কথাটা শুনছেন না কেন? আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোকে দেখতে পারছি না। আমি নিশ্চুপ থেকে তাকে বললাম, কালকে রাতে আপনি নেশা করে সেন্স ছিল না। আর এই সুযোগ নিয়ে আপনার বান্ধবীর ভাই আপনার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। তাই তো আমি আপনাকে ওখান থেকে নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর আপনার সেন্স ছিল না বলে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং ছাড়ছিলেন না। আমি অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে না পেরে এই দুর্ঘটনাটা ঘটে। এরপর রুবি আমার সব কথা শুনে বলল, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলতেছিস আমার সাথে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না ছোট লোকের বাচ্চা, তুই চলে যা আমার সামনে থেকে। আর কোনোদিনও আসবি না। তোকে আমি একটু ভালো ভাবতাম। আমি জানতাম না তোর চরিত্র এইরকম। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? এতই যদি শরীরের চাহিদা থাকতো পুত্তে লয়ে যাইতি। এসব কথা শুনে আমার রাগ উঠে গেল। সে আমার চরিত্র নিয়ে কথা বলল। এতদিন সবকিছু সহ্য করেছি শুধু ভালোবাসি বলে, কিন্তু আর না, এত কিছু আর আমি মেনে নিব না। রুবির জন্য আমার মনে যতটুকু ভালোবাসা ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। আমি নিজেকে শান্ত করে রবিকে বললাম, অনেক অপমান সহ্য করেছি শুধু তোকে ভালোবাসি বলে, কিন্তু তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? কি চাস তুই? আমি চলে যাব তোর জীবন থেকে, তাই না? রুবি আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত রুবিকে কখনো তুই করে বলিনি। সে আমার দিকে চেয়ে বলল, আমি চাই তুই আমার জীবনে কখনো ফিরে আসবি না। আর আসিস না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাব। এ বাড়ি ছেড়ে আর আসবো না কোনোদিন তোর সামনে। তোর প্রতি আমার আজ থেকে আর কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ভালো থাকিস। আর কোনোদিন তোর পিছু পিছু এসে বলবো না ভালোবাসি। এ কথা বলে ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে রুবির একটা ছবি নিলাম। আমি রুবির রুম থেকে আমার সব কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ওর রুম থেকে। রুবি আমার যাবার পথে চেয়েছিল, তাতে আমার কি? খালু খালাম্মাকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। রুবির অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যাইতো। এই বলে রাস্তায় আপন মনে হাঁটছি। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে। প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি রুবির কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়েও যদি ও আমার ভালোবাসা বোঝাতে পারি তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে। জীবনে পথ চলতে হবে একা, পাওয়া হলো না রবির ভালোবাসা। আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম ওর থেকে, তার বদলে কি পেলাম? শুধু অবহেলা। কোথায় যাব আমি, কি করব, কিছুই মাথায় আসছে না। ভাবলাম এই শহরে আর থাকবো না, চলে যাব এই শহর ছেড়ে। যেই শহর শুধু অবহেলা পেয়েছি সেখানে আর থাকবো না। আর ফিরে আসবো না এই শহরে, আর আসবো না রুবির কাছে, আপনজনের কাছে। এই কথা ভেবে চলে গেলাম রেল স্টেশনে। সেখান থেকে টিকিট কাটলাম সিলেটের। কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল। আমিও গিয়ে বসে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে আপন গতিতে। আর আমি ভাবছি, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আর এই দিন দেখা লাগতো না। মা বাবাকে খুব মিস করছি। কোথায় চলে গেলে তোমরা আমাকে একা করে? কেন নিয়ে গেলেন আমাকে ছেড়ে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে শুধু অবহেলায় পড়ছি আমি তিলে তিলে? আমি হলাম আরিফ, বাবা মায়ের একমাত্র সন্তান।
আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর থেকে খালা খালুর বাড়িতে বড় হই। আর রুবি হচ্ছে তাদের একমাত্র মেয়ে। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, রুবিও। গল্পের সাথে সবকিছু জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজ গন্তব্য সিলেট শহরে।